সকাল সকাল নিয়ে বসে গেছি, যে রাত্রে একটু সিমই হয়েছিল আর রুটি, তো সেইটা নিয়েই বসে গেছি খেতে। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, কি রান্না হবে সেইটা ভাবতে ভাবতে এই যে ডাল ছিল, সেই ডালটাই ভিজিয়ে দিচ্ছি আর বড়া করব। আর ডালটা যদি না আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে বাটতে প্রচুর কষ্ট হবে, আর এই জন্য ভিজিয়ে রাখছি। আমার তো মিক্সি নেই, শিলেই বাটবো, এই জন্য আগে থেকে ভিজিয়ে রাখছি। তারপরে যে কি রান্না হবে সেই সবজিটা বের করে নিচ্ছি, মানে ভেন্ডি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, আর পেঁয়াজটাও বের করে নিলাম। তারপরে এই যে সবজি করতে বসে গেছি, ভেন্ডি দিয়ে আর বড়া দিয়ে, মানে টক হবে, এই জন্য ভেন্ডিটা কাটছি। তারপরে এই যে সব কিছু জোগাড় করে বসে গেছি, আর ভাতও বুস করে দিয়েছি। তারপরে এই যে ডালটাও ভিজে গেছে, দিয়ে বাটা হয়ে গেছে, আর এই যে মাছগুলো ভেজে রাখবো রাত্রের জন্য। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটা তাতলে, মানে চারিদিকে একটু তেলটা করে নিচ্ছি কড়াই, না হলে লেগে যাবে আর উঠবে না, এই জন্য ভালো করে চালিয়ে নিয়ে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে যে মাছগুলো ভেজে নেব, আর সব মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার মানে ভয় লাগছিল যে কড়াতে আবার না লেগে যায়, এই জন্য আমি একটু আবার তেল দিয়ে দেব। আর তোমার মানে সবাইকে জানাই, মাছ ভাজা হোক। আর একটা কথা বলছি, আমরা যে এত কষ্ট করে ভিডিও করি, তোমাদের কি ভালো লাগে না? দেখো, বাড়ির কাজ করতে করতে আমাদের ভিডিও করতে হয়, আর ভিডিও যদি না করতাম বুঝতেই পারতাম না যে ভিডিও করতে এত মানে খাটনি করতে হয়। তো যাই হোক, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোই হচ্ছে যে এখন তুলে নিচ্ছি কড়া থেকে। আর হচ্ছে আলু ভাতে, এই জন্য পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু ভাতে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে মানে খেলে হ্যাপি টেস্ট হয়। তারপরে এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তারপরে এই যে প্রচুর আজকে রৌদ্র বেরিয়েছে, মানে এত রৌদ্র ঘরে থাকা যাচ্ছে না, এই জন্য ভাবলাম শুকনো লঙ্কাগুলো একটু সেঁতিয়ে গেছে, তো সেইগুলোকেই এখন মানে রোদ দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তারপরে 5 ফোড়ন, সরষা, মানে যা আছে সেগুলো এখন মানে রান্নার মাঝখানে সেগুলো এখন ভালো করে রোদ দিয়ে দিয়েছে। আর এই যে এখানে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। তারপরে যা যা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি সব দিয়ে, সরষা বাটা দিয়ে আর আমসটা দিয়ে ভালো করে ঢেলে দিয়েছি। তারপরে যে বড়াগুলো সেগুলোও দিয়ে দিয়েছি, কেন বড়াগুলোও এখন প্রচুর জল টানবে, এই জন্য। আর এই যে টকটা রান্না হয়ে গেছে, কেমন লাগছে বলো। তারপরে এত রোদ বেরিয়েছে, আর কি বলবো, মানে রান্না করার পরেই দেখি না সব কিছু একদম বেশিক্ষণ রাখলে যেন জ্বলে যাবে, এই জন্য হচ্ছে যে সব কিছু তুলতে লেগে গেছি। আর সরষা জিনিসটা মানে গোল মতো, তো তাকে কি দিয়ে তুলবো মানে আমি বুঝতেই পারছিলাম না, মানে যতই তুলছি ততই হড়কি চলে যাচ্ছে, এই জন্য এই চাপাটা দিয়ে ভালো করে তুলছিলাম। তো তারপরে যে লঙ্কাগুলো পরপর সবই তুলবো, দিয়ে লঙ্কাগুলোর একটু বসে বসে বোঁখাগুলো ছাড়িয়ে দিচ্ছি, তারপরে ডিবাতে পুরে নিচ্ছি। আচ্ছা, তোমরা জানিয়ে বলো তো আমি কি ভিডিও খারাপ করি, যে তোমরা লাইক কমেন্ট করতে চাও না, কিছু না। আমি তাহলে কীরকম ভিডিও করবো অবশ্যই বলে দিও। এরপরে সব কিছু আমি এই যে গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে, মানে যেখানে চিনি সেখানে। তারপরে দুপুরে খাবার খেতে নিয়ে গেছি। তারপরে বিকেলবেলা ঘুমিয়েছিলাম, তবে ঘুমানোর পরে এই যে বেডশিটটাকে ভালো করে পেতে নেব। আসলে ছোটো বাচ্চা থাকলে যাই হয় অবস্থা, মানে তুমি এক্ষুনি গুছাচ্ছ তো আবার এক্ষুনি নোংরা করে দেবে, তবু তো আমাদের দিয়ে গুছিয়ে রাখতেই হবে, বলো। এরপরে আমি যে বেডশিটটাকে ভালো করে আর জানলাটাকে খুলে দিয়েছি, প্রচুর গরম, আমাদের পাকার বাড়িতে থাকা যাচ্ছে না, এই জন্য জানলাটাকে খুলে দিয়েছি, দিয়ে যে বেডশিট টেডশিট সব কিছু ভালো করে পেতে নিয়েছি। আর বাইরে থেকে জামা কাপড় সব তুলে নিয়ে এসে এই যে জামা কাপড় ভাঁজ করতে লেগে গেছি, আমার ভাগ্নির, তারপরে আমার শাশুড়ির আর আমার,
আমার মেয়েরও আছে, মানে যে যার জিনিস সে তার আলাদা আলাদা করে ভাঁজ করে আলাদা আলাদা জায়গায় রেখে দিতে হবে। তারপরে সন্ধ্যাবেলা যা কাজ থাকে, মানে ওই ঘর বাড়ি সব কিছু ঝাঁটানো, তো ভালো করে একটু ঝাঁটিয়ে দিচ্ছিলাম। আর আমাদের মানে ঘরটা, আমাদের রুমটায় কার্পেট বিছানা আছে, আর সে ঘরেও কার্পেট বিছানা নেই, আর দুয়ারেও কার্পেট বিছানা নেই। এমনি এগুলোকে কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই মানে করো, কমেন্ট করে বলো। তো ভালো করে এখন ঝাঁটিয়ে নিচ্ছি। তারপরে যে মেয়ে বলছে আমি হচ্ছে যে উঠবো না, আমি বলছি উঠ, আমি ঝাঁটাবো, বলে না আমি উঠবো না। আমি থাক তাহলে, আমি ঝাঁটিয়ে নিই, দিয়েছে ঝাঁটিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমাদের মন্দিরের চারপাশে ঢালাই করা আছে, সেগুলোই ঝাঁটিয়ে নিচ্ছে। আসলে বর্ষার কারণে আমাদের বাইর অনেক বড়, ঝাঁটাতে ঝাঁটাতে কোমর পড়ে যাবে, কিন্তু বর্ষার কারণে যে ঘাসে ভর্তি হয়ে গেছে এই জন্য আর মানে ঝাঁটানো হয় না। তারপর বর্ষা যাক, তারপরে ঘাস পরিষ্কার করার পরে আবার ঝাঁটানো হবে। তারপরে ঝাঁটিয়ে এসে এই যে বোতলগুলো এনে একটু জল ভরে নিচ্ছিলাম। আর আমার মেয়ে এত দুষ্টু, স্ট্যান্ডটাকে শুধু মানে নাড়ি নাড়ি নিয়ে চলে যাচ্ছে। তারপরে যে প্রচণ্ড গরম, কত ঝাঁটিয়ে এত গরম লাগছে, এই জন্য একটু মুখ ধুয়ে নিচ্ছিলাম বেসিনে, গলা টলা মুখটু একদম ধুয়ে নিচ্ছিলাম। তারপরে মেয়ে বলছে আমাকে খিদা পেয়েছে, এই জন্য আমি তাকে বলছি দাঁড়া, তাহলে আমি হচ্ছে যে ফলগুলো একটু কেটে দিই, এগুলো খা। তারপরে সে মানে এত দুষ্টু, কি আর বলবো, শুধু কি করছে দেখো। আমি বলছি ভালো হয়ে বস, আর বাবু হয়ে বস, আর আমাকে তো ছাড়ানোর আগেই হচ্ছে যে খেয়ে নিচ্ছে আমার ভাগ্নি আর আমার মেয়ে। মানে প্রচণ্ড দুষ্টু, জানি না কাদের ঘরে বাচ্চা কীরকম, কিন্তু আমার মেয়ে এক স্থিরে বসেই নি, মানে প্রচণ্ড দুষ্টু। তারপরে আমি সন্ধ্যা প্রদীপ দিয়েছিলাম, সেই ভিডিওটা আর করিনি সন্ধ্যা প্রদীপের সময়। তারপরে এই যে সন্ধ্যাবেলায় যে চা করতে চলে এসেছি। আমাদের তো গরু নেই বা গরুর দুধ নেই, এই জন্য আর দুধ চা খেতে, চা খেতে ভালো লাগে না, দুধ চা। এই জন্য গরুর দুধ দিয়ে চিনি দিয়ে যে একটু আদা দিয়েছি, আদা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এই জন্য দুধ চা করছি। আমি আর আমার মেয়ে খাবো, আর কেউ খাবে না। আর কালকের হচ্ছে যে রুটিটা ছিল, সেই রুটিটাই ভালো করে ভেজে নিচ্ছি, আর দুধ দিয়ে রুটি দিয়ে খাবো। একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, এমনি ভাজলে খাওয়া যাবে না, এই জন্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে আমার রুটি ভাজতে ভাজতে চাটাও হয়ে গেছে, তা চাটা গড়িয়ে নিলাম, দিয়েছে, রুটিটা খাচ্ছি, হ্যাপি টেস্ট। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ।